সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবী সিরিজের ৬ নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, ৫ নম্বর ভলিউমের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি যে নসরুদ্দিন সুলতান নুরুদ্দিনকে বলেন যে এখন গোপনীয়তা প্রকাশ করার সময় হয়েছে। প্রিয় দর্শক, এক পর্যায়ে নসরুদ্দিন বলেন যে সালাউদ্দিন আপনার ছেলে নয়, এটা আইয়ুবের ছেলে। এই বিষয়টি যখন প্রকাশ হয়ে যায় তখন আমরা দেখতে পাচ্ছি সুলতান নুরুদ্দিন একেবারে আশ্চর্য হয়ে যায়। এখন প্রশ্ন, তাহলে কি সালতানাতে জেঙ্গি নসরুদ্দিনের হাতে চলে যাবে? কেননা সুলতান নুরুদ্দিনের কোনো ছেলে সন্তান নেই। দর্শক, আর সালাউদ্দিন তো আইয়ুবের ছেলে, এটা প্রকাশ হয়ে গেছে। তাহলে এখন কি হতে চলেছে? দর্শক, আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, ৬ নম্বর ভলিউমের প্রিভিউয়ে আমরা দেখেছি যে সালাউদ্দিন বলেন, সুলতান, এই নসরুদ্দিন এখানে কেন? তাকে তো নির্বাসনে পাঠানো হয়েছিল। সুলতান নুরুদ্দিন বলেন এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা হবে না, এবং তিনি বলেন যে সে ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, যার জন্য তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এখানে আসল রহস্য কি? এখানে আসল রহস্য হলো তাকে প্রকৃতপক্ষে ক্ষমা করে দেওয়া হয়নি। আসলে সুলতান নুরুদ্দিনের এই আসল ঘটনা তার ভাই নসরুদ্দিন জেনে গেছে, এবং সকলের সামনে প্রকাশ করার ভয়ে তিনি চাপে পড়ে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন। প্রিয় দর্শক, সালাউদ্দিন আইয়ুবের মনেও একটি সন্দেহ তৈরি হয়েছে, এবং তিনি বলেন যে সালতানাতকে ধ্বংস করতে চেয়েছে, যে আমাকে বন্দী করতে চেয়েছে, তাকে আপনি কিভাবে ক্ষমা করতে পারেন? প্রিয় দর্শক, এবং তিনি বলেন এর পেছনে অবশ্যই কারণ রয়েছে। সে কারণটা কি? সুলতান? সালাউদ্দিন আইয়ুবের এই প্রশ্নের জবাবে সুলতান নুরুদ্দিন একেবারে চুপ হয়ে যায়। প্রিয় দর্শক, বোঝাই যাচ্ছে যে এই সালাউদ্দিন আইয়ুবের জন্মের এই গোপনীয়তা বেশি দিন থাকবে না। এই বিষয়টি অবশ্যই প্রকাশ হয়ে যাবে। যদি প্রকাশ হয়ে যায় তাহলে সুলতান নুরুদ্দিন কি করবেন? তার সালতানাত কি নসরুদ্দিনের হাতে চলে যাবে? দর্শক, এখানে অনেক কিছু হতে পারে, তবে ইতিহাস মতে যেটি আমরা জানি সেটি এরকম হতে পারে, সুলতান নুরুদ্দিন সালতানাতকে টিকিয়ে রাখার জন্য তিনি আবারও একজন নারীকে বিবাহ করবেন, আর তার নাম হবে ইসমেত খাতুন। হ্যাঁ প্রিয় দর্শক, যাকে আমরা ইতিহাস থেকে খুঁজে পাই, যাকে আমরা ৫ নম্বর ভলিউমের শেষের দিকে এন্ট্রি করতে দেখতে পেয়েছি, এবং এই ইসমেত খাতুনের গর্ভে একটি সন্তান লাভ করবে, এবং পরবর্তী সময়ে সুলতান নুরুদ্দিন মারা যাবেন। তখন তার ছেলে একেবারে নাবালক অবস্থায় থাকবে। প্রিয় দর্শক, এর পরবর্তী সময়ে সালাউদ্দিন আইয়ুবী তিনি ঠিকঠাক করার চেষ্টা করবেন, এবং সালাউদ্দিন পরিশেষে ইসমেত খাতুনকে বিবাহ করবেন শুধুমাত্র মসজিদুল আকসা বিজয়ের জন্য। এর মধ্যেই কিছু মানুষ ইসমেত খাতুনের ছেলেকে নিয়ে তারা সালতানাতের জঙ্গির মধ্যে বিশ্বাসঘাতকতা করবে। এই নাবালক ছেলেকে সালতানাতে জঙ্গির চেয়ারে বসিয়ে তারা নিজের মন মতো রাষ্ট্র কায়েম করার চেষ্টা করবে, কিন্তু পরিশেষে কি হবে? ইসমেত খাতুনের ছেলে মারা যাবে, এবং পরিশেষে সালাউদ্দিন আইয়ুবী সমস্ত কিছুই হাতে তুলে নেবেন, এবং সালাউদ্দিন আইয়ুবী পরিস্থিতিকে কন্ট্রোল করবেন, এবং এর পরপরই ইসমেত খাতুনও মারা যাবেন। তখন থেকে শুরু হয়ে যাবে সালাউদ্দিন আইয়ুবীর রাজত্ব, এবং পরিশেষে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করবেন, অর্থাৎ মসজিদুল আকসা বিজয় করবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।